সেদিনের ওয়েদারটা না অনেক বেশি গরম ছিল, বাট আমার খুব ইচ্ছা হচ্ছিল যে আজকে দুজন মিলে একটু ছাদে গিয়ে চা খাবো। আমাদের প্রায় সময় ছাদে গিয়ে চা খাওয়া হয়, বাট তখন জাস্ট শুধুমাত্র চাটাই নেওয়া হয়, অন্য কোনো স্ন্যাক্স বা কোনো কিছু নেওয়া হয় না। বাট সেদিন আমার খুব ইচ্ছে হচ্ছিল একটু স্ন্যাক্স নিয়ে ছাদে গিয়ে চা খাবো, মানে এটা কাইন্ড অফ তোমার একটা চা পার্টি টাইপের আর কি। আজকে আমি এক্সট্রা কোনো কিছু বানাবো না, কারণ খুব বেশি গরম ছিল আর এত এনার্জিও নাই কোনো কিছু বানানোর। ফ্রিজে কিছু স্ন্যাক্স ছিল, ভাবলাম যে ওটাই ফ্রাই করে নিই, বাট তানভীর বললো যে ওর কাছে নাকি খুবই অল্প অল্প লাগতেছে, ওর আরো কিছু লাগবে। তাই ও হচ্ছে নিচে গিয়ে কিছু সিঙ্গারা নিয়ে আসলো, কিছু চিপস নিয়ে আসলো। ও বারবারই আমাকে বলতেছিল এই যে গরম, তুমি গরমের মধ্যে কিভাবে চা খাবা ছাদে গিয়ে, তুমি বরং একটু কোল্ড কফি বানাও। আমি বললাম না, সিঙ্গারার সাথে কোল্ড কফিটা একদমই যায় না, দেখা যাক যেটা হবে সেটা হবে। আমার জাস্ট মাথায় কোনো কিছুর একটা ভূত চাপলেই হয়, ওটা না করা পর্যন্ত আমার একদমই শান্তি হয় না। আমি আজকে ডিসাইড করেছি যে ছাদে গিয়ে চা পার্টি করবো, মানে করবো যতই গরম হোক না কেন। আর সবচেয়ে ভালো দিকটা হচ্ছে আমাদের ছাদটা হচ্ছে আমাদের ঠিক উপরেই, সো যখন যেটা করতে মন চায় খুব ইজিলি করে ফেলা যায়। আর আমরা ভাবতেছিলাম ছাদে মনে হয় অনেক বেশি গরম হবে, বাট লাকিলি ছাদে এত বাতাস ছিল, এত বাতাস ছিল, আমরা তো এটা দেখে একদম খুশি হয়ে গেছি। আমরা একদম এক্সপেক্ট করি না ছাদে এত ঠান্ডা একটা বাতাস থাকবে। খুবই সুন্দর একটা ওয়েদার, মানে চা পার্টির জন্য একদম পারফেক্ট একটা ওয়েদার। যাওয়ার পর দেখলাম যে আমাদের একটা নেইবারস ছিল, তারপর আপুকে বললাম যে আমাদের সাথে চা পার্টিতে জয়েন করে ফেলতে। তারপর তিনজন অনেকক্ষণ বসে বসে আমরা চা খেলাম, গল্প করলাম। আর আমার না সবসময় হচ্ছে মাথার মধ্যে এটা সেটা ঘুরতে থাকে, কখন কি করব। আমার একটা সেকেন্ড একটা মিনিটও শুধু শুধু বসে বসে নষ্ট করতে ইচ্ছা করে না, প্রত্যেকটা মুহূর্তে আমার ইচ্ছা করে যেন এটা করি সেটা করি। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে তানভীর আমার এই দিকগুলো অনেক বেশি সাপোর্ট করে বলেই কিন্তু আমার এগুলো করতে ভালো লাগে, আমি এনজয় করি, আমার মানে বোরিং হয়ে বসে থাকতে ভালো লাগে না। লাস্ট বার এরকম একটা চা পার্টি আমি আমার ভাই বোনদের সাথে করছিলাম, তখন তানভীর ছিল না, আমরা জাস্ট তিনজনই এটা করছি। আজকে ওরা নাই, আজকে আমি আর আমার জামাই করতেছি। প্রায় 2 ঘন্টার মতো আমরা ছাদে বসে বসে আড্ডা দিছি, এত ভালো লাগতেছিল, একটু গরম ছিল না, খুবই ঠান্ডা একটা ওয়েদার। তারপর এই তো মাগরিবের একটু আগে করে আমরা ভাবলাম যে এখন নেমে যাওয়া উচিত, আমরা বাইরেও যাবো, আমাদের টুকটাক কেনাকাটার আছে, বাসার অনেক কিছু শেষ হয়ে গিয়েছে, আজকে সবকিছু নিতে হবে। আর আমার জামাই যেতে যেতে শুধু আমাকে কনভিন্স করতেছে আজকের বিলটা যাতে আমি দিই। পুরো রিক্সার মধ্যে শুধু পটাইতে পটাইতে শেষ যে আজকে যা কিনবো সবকিছুর পেমেন্ট যাতে আমি করি। ঢুকিয়ে ফ্যানটা আমার খুব ভালো লাগলো, দাম মনে হয় 1300 টাকা নাকি 1500 টাকার মতো ছিল, বাট একদমই বাতাস নাই। আমি যখন বললাম ওকে ফাইন, বিলটা আজকে আমি দিব, তখন আমার জামাইয়ের আর কোনো কিছুতে না নাই, তোমার যেটা মন চায় আজকে তুমি সেটাই নাও। বাট নিজে যখন বিল পেমেন্ট করো তখন আমাকে বারবার বলবে এই জিনিসটা কি আদৌ তোমার দরকার, এটা তো দরকার নেই, এটা রেখে দাও। যাই হোক, কেনাকাটা শেষ করে যখন রিক্সায় উঠলাম তখন দেখলাম ধুম করে একটা বৃষ্টি চলে আসলো আর আমরা ভিজে শেষ। তারপরেই তো বাসায় আসলাম, আর আজকে আমার চুলে তেল দেওয়ার পালা। আমি হচ্ছে উইকে 2 বার চুলে তেল লাগাই, আর দেখো আমার তালুর এখানে একদম চুল নাই, সব পরে শেষ। আমি হচ্ছে এখন এই পিওর বাই রিনার এই অর্গানিক হেয়ার অয়েলটা ইউজ করি, এটার অনেকগুলো উপকারিতা আছে। এটা হচ্ছে তোমার একদম সব ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, 60টার মতো উপাদান আছে, যেমন ত্রিফলা, কালো কেশি, জবা, দেন রোজমেরি, আরো অনেকগুলো উপাদান আছে, আমার এতগুলোর নাম মনে নেই। এটার খুব সুন্দর একটা স্মেল আছে, মনে হয় যে ধরো তুমি কোন একটা মশলা খাচ্ছ বা কোন একটা আচার খাচ্ছ, এরকম একটা স্মেল আছে। আমি উইকে 2 বার এই অয়েলটা ইউজ করি। এটা হচ্ছে তোমার মেনলি চুল পড়া কমাবে, দেন চুলে যদি খুশকি থাকে সেটা দূর করবে আর নতুন চুল গজাবে। আমার কাছে মনে হয় যে এটা ইউজ করার পরে আমি যখন শ্যাম্পু করি তখন না চুলটা অনেক বেশি সফট আর সিল্কি হয়ে যায়। আমি দেখলাম যে এটা ইউজ করার পর না আমার চুলটা একটু লম্বাও হয়েছে। আর আমি হচ্ছে এটা 1 ঘন্টা রেখে দেন ওয়াশ করে ফেলবো। আর আমার জামাই যখনই আমি কোনো কিছু ইউজ করি না কেন, ওর সাথে সাথে চুল আসবে ওকেও লাগাই দেওয়ার জন্য, ওকেও আমি খুব সুন্দর করে হেয়ার অয়েলটা দিয়ে চুলটা মাসাজ করে দিচ্ছি। ও 1 ঘন্টা রাখবে, দেন এটা ওয়াশ করে ফেলবে। তোমরা যদি কেউ এই অয়েলটা নিতে চাও তাহলে পিওর বাই রিনা এই পেজটা ভিজিট করো, ওখানে পাবা, আমি আমার ক্যাপশনে মেনশন করে দিব। আর আমার রেফারেন্সে যদি কেউ অর্ডার করো এই তেলটা তাহলে তোমরা 10% ডিসকাউন্ট পাবে। যারা একটা ভালো অর্গানিক হেয়ার অয়েল খোঁজো হেয়ার ফলের জন্য বা খুশকির জন্য, আমি তোমাদেরকে এই অয়েলটা সাজেস্ট করবো, তোমরা একবার হলে এটা ট্রাই করে দেখতে পারো, আমি মনে করি তোমরা অনেক স্যাটিসফাইড হবে। তারপর এই তো শাওয়ার নিয়ে নিলাম, এখন ঘুমায় পড়বো। সবাইকে গুড নাইট, দেখো নেক্সট কোনো ভিডিওতে।